23 বছরের এক তরুণ মাঠের 1 সেকেন্ডের ভুলে হুট করেই পুরো দেশের শত্রু বনে গেলেন। আবার 4 বছর পর সেই একই প্রতিপক্ষের বুকে পেনাল্টির ছুরি চালিয়ে ফিরে পেলেন হারানো রাজত্ব। 1998 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার দিয়েগো সিমিওনের পাতা ফাঁদে পা দিয়ে লাল কার্ড দেখেছিলেন ডেভিড বেকহাম। সেই এক ভুলের খেসারত দিতে হয়েছিল নরক যন্ত্রণা সহ্য করে। অথচ 2002 বিশ্বকাপে সেই আর্জেন্টিনার বিরুদ্ধেই পেনাল্টি থেকে গোল করে ইতিহাস রচনা করেন তিনি। 2002 সালের বিশ্বকাপ মুখোমুখি দুই পরাশক্তি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি পায় ইংলিশরা। স্পট কিকের সামনে এসে দাঁড়ালেন অধিনায়ক ডেভিড বেকহাম। কাঁধের ওপরে 4 বছরের জমাট বাঁধা গ্লানি আর কোটি মানুষের প্রত্যাশার চাপ। বেকহাম শট নিলেন আর আর্জেন্টাইন গোলরক্ষককে বোকা বানিয়ে বল আছড়ে পড়ল জালে। গোলের পর অশ্রুসজল চোখে জার্সির লোগো জড়িয়ে ধরে বেকহামের সেই বুনো উদযাপন যেন এক দীর্ঘশ্বাসের মুক্তি ছিল। সেই 1-0 গোলের জয় আর্জেন্টিনাকে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিয়ে মধুরতম এক প্রতিশোধ নিয়েছিল ইংল্যান্ড। অথচ এর 4 বছর আগের চিত্রটা ছিল ঠিক উল্টো। 1998 সালে সেই হাই ভোল্টেজ নকআউট ম্যাচে যখন 2-2 স্কোরের চরম উত্তেজনা, খেলার 47 মিনিটে বেকহামকে কড়া ফাউল করেন সিমিওনে। মাটিতে শুয়ে থাকা বেকহামের মাথায় সিমিওনে আলতো চাপড় মারতেই রাগের মাথায় পা বাড়িয়ে বসেন ইংলিশ মিডফিল্ডার। সুযোগ সন্ধানী সিমিওনে নাটকীয়ভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং রেফারি বেকহামকে লাল কার্ড দেখান। 10 জনের দল নিয়ে শেষ পর্যন্ত টাই ব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ফুটবলের ইতিহাসে অবশ্য এমন পতন আর উত্থানের গল্প নতুন কিছু নয়। 1994 সালের বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকার মিস করার অপরাধে রবার্তো বাজ্জিও এক লহমায় খলনায়কে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন সেই মিসের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াত তাকে। 1998 বিশ্বকাপের প্রথম ম্যাচেই চিলির বিপক্ষে পেনাল্টি থেকে নিখুঁত গোল করে সব সমালোচনার কড়া জবাব দেন তিনি। মাঠের মাঝেই সবাইকে চুপ থাকার ইশারা করে বুঝিয়ে দেন একটা ভুল কখনো কোনো ফুটবলারের শেষ পরিচয় হতে পারে না। আসলে নিয়তি বোধহয় এভাবেই নিজের বৃত্ত সম্পূর্ণ করে। 2016 সালে বেকহাম নিজেই স্বীকার করেছিলেন 98 সালে সেই অভিশপ্ত লাল কার্ডটি ছিল তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার। কারণ ভাঙাচোরা এক ভিলেনের খোলস ছেড়ে ডেভিড বেকহামের ডানা মেলার গল্পটাই ফুটবল চিরকাল মনে রাখবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।